শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে। আজকের এই 3 তারিখটি আমাদের কাছে বিশেষ স্মরণীয়। অনেক ঘটনা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আমরা শুনছি। নরসিংদীর জেল ভেঙে প্রায় 900 লোক বেরিয়ে গেছে। বিভিন্ন জেলায় শুধু মৃত্যুর সংবাদ পাচ্ছি, হত্যার সংবাদ পাচ্ছি, পুলিশের গুলিতে, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের গুলিতে। জুলাই আন্দোলন একটি AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চূড়ান্ত রূপ নেওয়ার মানে রূপ দিচ্ছে আর কি। তখন বুঝতে পারছি না আসলে পরিণতি কি হবে। তবে আমরা যখন ডিবি অফিসে রিমান্ডের মধ্যে, তখন কেন জানি মনে হচ্ছিল এইবার আর শেখ হাসিনা থাকবে না, এটা আমাদের মনে হচ্ছিল আন্দোলনের রূপ দিয়ে। কারণ ওখানে কর্তব্যরত ডিউটি অফিসার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর এই পর্যায়ে, তিনি যখন বলছেন যে আমার সন্তানেরা তারাও নেমে গেছে মিছিলের মধ্যে, আমি তাদেরকে সামাল দিতে পারছি না। তো এই কথা শোনার পর আমার মনে হলো যে না, আর বোধহয় হাসিনা থাকতে পাবে না। তো যাই হোক, আমরা তো ওইখানে গেলাম 4 তারিখ, ওইরকম নানা ঘটনা শুনছি, শুধু মৃত্যুর সংবাদ, শুধু হত্যার সংবাদ, গোলাগুলির সংবাদ, যতটুকু বিচ্ছিন্ন হবে শোনা যায়। কেন ইয়েতে তো আর অন্য কোনো কিছু তো অনুমোদন করে না, শুধু রেডিওটা জানা যায়। যতটুকু সংবাদ আমরা রেডিওতে পাচ্ছি, গোটা জেলখানায় আন্দোলনের নেতা কর্মীতে ভর্তি। আমরা সহ, আমাকে তো 19 তারিখে নিল, রাত্রেবেলায় নিল নজরুল ইসলাম খান, সিনিয়র আমাদের নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এরপরের দিন থেকে আসা শুরু হলে ঝাঁকে ঝাঁকে। এরপরে একদিনের জন্য কারাগারে প্রেরণ করা হলো, আবার একদিনের জন্য রিমান্ডে আনা হলো, আবার কারাগারে প্রেরণ করা হলো, আবার 7 দিন পর আবার রিমান্ডে নিয়ে আসলো। এই হতে হতে তারপরে হাজত থেকে আদালত, আদালত থেকে জেলখানায় যাচ্ছি। তো তখনও আমরা সংশয়ের মধ্যে আছি যে সিরাজগঞ্জে শুনলাম থানা অ্যাটাক হয়েছে, অনেকে হতাহত হয়েছে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি নানাভাবে। 5 তারিখ 9:30 10টার দিকে যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান 1টা-1:30টার দিকে বক্তৃতা করবেন, তখন আমরা মনে করেছি খেলা শেষ, শেখ হাসিনা আর নাই। এরপরে আমরা সংবাদ পাচ্ছি যে এরকম যাত্রাবাড়ি থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে সেই গণভবনের দিকে, উত্তরা থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে গণভবনের দিকে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি 1টা-1:30টার সময়। উনি বক্তৃতা করলেন, আমরা রেডিওতে শুনলাম। এবং এখানে শুধু বিটিভি আসে ঝিরিঝিরি, তাও সবার রুমে ওটা অ্যালাউ করে না, অল্প আমরা ওটা শুনতে পেলাম। তো যাই হোক, আমরা মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। মুক্তির, আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ, আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি। আমরা অনেকেই, প্রত্যেকটি বিল্ডিং ভিতরে যে হাজতের বিল্ডিং গুলো, প্রত্যেকটা ভর্তি হচ্ছে আন্দোলনের নেতাকর্মী। তো প্রত্যেকটি বিল্ডিং থেকে আনন্দ উল্লাসের শব্দ পাচ্ছি আমরা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমি রফিক টফিক, আমরা সব এক বিল্ডিং এর মধ্যে। ওটা সূর্যমুখী, ওইটার নাম, যেখানে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আশেপাশে মেলা কর্ণফুলী, আরো নানা বিল্ডিং আছে। যাই হোক, এই পেয়ে আমরা তো আমাদের আনন্দে কাটলো। তারপরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম, মানে মনে হলো যে মুক্ত বাতাসে আমরা বেরোলাম। তবে একজন এখানে ঠিক বলেছেন, যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। এই রাশেদ সুন্দরভাবে ঘটনা প্রবাহ সিকুয়েন্স গুলো বর্ণনা করেছেন। এই সিকুয়েন্স গুলো বর্ণনার একটা জায়গায় তিনি বলেছেন যে এখানে বিএনপির কি ভূমিকা ছিল। তো হাসিনা 22শে জুলাই নিজে সংবাদ সম্মেলন করে বলছে যে আমি জানি এর পিছনে কে আছে, বিএনপি আছে, এদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আপনারা দেখবেন এখনো আছে, তার ডকুমেন্টস আছে। তার কয়েকদিন পর ওবায়দুল কাদের বলছে, তখন তুঙ্গে উঠেছে। হ্যাঁ, ওবায়দুল কাদের বলেছে উচিত শিক্ষা দেওয়া হবে।
উচিত শিক্ষা দেওয়া হবে এদেরকে। এরপরেও যে কথাগুলো বলেন খুব দুঃখজনক। আমি যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নতুন একটি রাজনৈতিক তরুণরা, আমার তাদের সম্পর্কে বলার কিছু না, তবে রাশেদ বলে গেছে আর কি, রাজনৈতিক সংস্কৃতির উন্নত হতে হবে। সেটি না হলে পরে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরের মধ্যেই আমাদের থাকতে হবে। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন, দেশে তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন, স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন, জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতেন, এবং ওনার যে ছেলে, গুণধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তুই তোকারি করে কথা বলতেন। আমরা কখনোই, আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দেখেছে, এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন এবং খুব বাজেভাবে করেছেন। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, আমরা এত কিছুর পরে, এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, রিমান্ডে আমাদেরকে নানাভাবে উত্তক্ত করা, আমাদেরকে মানে জুলুম করা, তারপরেও আমরা যখন মুক্তি পেয়ে বেরিয়েছি তার বিরুদ্ধে কঠোর আমরা সমালোচনা করেছি, কঠোর বক্তব্য রেখেছি, কিন্তু বাজে কথা কোনোদিন বলিনি, আমাদের কোনো নেতাই বলেনি। তো আমি এখন তরুণ যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম, সেটা আপনারা করবেন কেন? সেটা তো আপনাদের করা উচিত নয়। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এত আন্দোলন করলাম কেন? শেখ হাসিনা কথা বলা বন্ধ করেছে, শেখ হাসিনা রাজনীতি করার অধিকার বন্ধ করেছে, মানুষের নাগরিক অধিকার বন্ধ করেছে। আর এই বন্ধ করতে গিয়ে সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে, নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি, পাশাপাশি বাজে কথা বলেছে, পাশাপাশি নোংরা কথা বলেছে রাজনীতিতে। এই মাত্রাটা তিনি যোগ করেছেন, এই ডাইমেনশনটা তিনি যোগ করেছেন। তো আজকে যারা মানে নতুন তরুণরা যারা রাজনীতি করছেন, তারা সেটিকে অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার মধ্যে যদি আবার সমাজের মধ্যে ঘৃণা ছড়ান, বিভেদ বিভাজন ছড়ান, শেখ হাসিনা যেটা তৈরি করেছে, মানে একটা ফ্যাসিজম তৈরি করতে হলে একটা বয়ান তৈরি করতে হয়, ওই বয়ান তৈরি করে ওটার মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হয়। স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওরা খারাপ, ওরা রাজাকার, কিন্তু এই বলতে বলতে এর ভয়ঙ্কর পরিণতির শিকার হলেন তিনি নিজে। ওই ছোট বাচ্চারাই যখন বলা হলো যে এর সব রাজাকারের পুত্র, শেখ হাসিনা নিজে বলেছেন, তখন ছেলেমেয়েরা গান গেয়ে, বিনা হাতে গান গেয়ে, মানে বিনা অস্ত্রে গান গাইতে বললেন যে আমাদের বলা হয় রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার। কিভাবে নাড়া দিয়েছি, যে আপনারা বসে আছেন আজকে জুলাইয়ের স্মৃতি আপনারা এখানে তর্পণ করছেন, আলোচনা করছেন। আপনারাই তো, আপনার ওই সন্তান যে রাস্তায় যেতে চেয়েছে, স্কুলের পোশাক পরা, টিফিনের ব্যাগ কাঁধে নিয়ে, তার সাথে মা হাঁটছে, তার সাথে বাবা হাঁটছে, এই ধরনের এক অনন্য বিপ্লব, এই ধরনের একটি অনন্য জাগরণ বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। তো সুতরাং এই আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এইরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই, এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে, যে হ্যাঁ, যে ঠিক আছে, যে আমি তো এটাই চাচ্ছিলাম। এবং সেই পরিস্থিতি আপনারা তৈরি করার দিকে কেন আপনারা যাচ্ছেন? আমি সেরকম কিছু বলতে চাই না, বরং জুলাইয়ের যে তাৎপর্য সেটাই বলতে এসেছি। শুধু মানে আমরা গ্রেপ্তার হওয়া পর্যন্ত না, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতা এবং তাদের যে কর্মসূচির, প্রত্যেকটা কর্মসূচি আমি গ্রেপ্তার হওয়ার দিনের আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন ওদের কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি। কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, নতুন নতুন শব্দও তারা
মানে নিয়ে এসেছিল, সেটাকে বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে। তখন আমরা প্রকাশ্য প্রেস ব্রিফিংও করতে পারি না, ভার্চুয়ালি করতাম, সব সাংবাদিকরা যুক্ত হতো সে ভার্চুয়ালি। তখন তাদের প্রত্যেকটি কর্মসূচিকে বিএনপির পক্ষ থেকে আমরা সেটা করতাম, এবং আমাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠন প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছে। যদি অংশগ্রহণ নাই থাকতো তাহলে 142 জন ছেলে, ছাত্র দলের ছেলে মারা গেছে এই আন্দোলনে, এই জুলাই আন্দোলনে। আর সামগ্রিকভাবে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, রিক্সাওয়ালা, শ্রমিক সহ প্রায় 450 জন নিহত হয়েছে পুলিশের গুলিতে, যুবলীগের গুলিতে।